ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20তে দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ১৫ জনের দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৪ মাস আগে সর্বশেষ টি-20 দলে ছিলেন তিনি। সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসার সর্বশেষ টি-20 বিশ্বকাপে সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। তবে হঠাৎ করে টেস্ট ও টি-20 থেকে অবসরে ঘোষণা দেন তিনি। ওই দিন সাকিব জানান ইতোমধ্যেই নিজের শেষ টি-20 খেলা হয়ে গেছে তার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষেই ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। টি-20 স্কোয়াডে সাকিব না থাকায় আলোচনার এক পর্যায়ে তামিম জানান সাকিবকে ছাড়া বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য টি-20 দল গড়া কঠিন হবে। সেই ব্যাখ্যাও দিয়েছেন তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন সাকিব ব্যাটিং বোলিং দুটোই করত। সে অবসর নেয় বাংলাদেশ দল গড়তে কঠিন হবে। সে ছিল একমাত্র প্রপার ব্যাটার এবং প্রপার বোলার। তবে সব বাধা কাটিয়ে অবশেষে বাংলাদেশ টি-20 ক্রিকেটে সাকিববিহীন দল ঘোষণা করেছে বিসিবি।